আমি এপার থেকে জেনে নিচ্ছি। তাই মা অদ্বৈত আচার্য বসলেন। অদ্বৈত আচার্য বসলেন কোথায় বসলেন গো মা? শান্তিপুরের ঘাটে। আর অদ্বৈত আচার্যের আর এক নাম ছিল শান্তিপুরনাথ। তিনি মনে দেখি ভাবছি, আজি শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান। শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান। শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান। ও শান্তিপুরনাথ মনে হরষিত করে কিছু অনুমান। এবার অন্তরে জানিয়া বুঝি জনে মনিল। অন্তরে জানিয়া বুঝি জন্ম নিলা। অন্তরে জানিয়া বুঝি জনে মনিল। অন্তরে জানিয়া বুঝি জনে মনিল। কৃষ্ণের ব্রজ রাম, কৃষ্ণের ব্রজ রাম। এবার অন্তরে জানিয়া বুঝি জন্ম নিলা। কৃষ্ণের ব্রজ রাম, কৃষ্ণের ব্রজ রাম। দেখো জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল। জন্ম নিল। দাদা বলাই জন্ম নিল। দাদা বলাই জন্ম নিল। আমাদের দাদা বলাই জন্ম নিল। ওই না দাদা বলাই জন্ম নিল। এই কোলের জীবকে উদ্ধার করিবে বলে, দাদা বলাই জন্ম নিল। কোলের জীবকে উদ্ধার করিবে বলে। দাদা বলাই জন্ম নিল। দেখুন মা, দাদা বলাই এবার জন্ম নিল। দাদা বলাই জন্ম নিয়েছি এই কলির জীবকে উদ্ধার করবে বলে। হরে কৃষ্ণ। এই হরিনাম শুনে আমাদের গ্রামেরই একজন সুনীল মালিক, তিনি 100 টাকা উপহার দিয়েছেন। রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আমাদের দাদা বলাই জন্ম নিল। দেখুন না, দাদা বলরাম জন্ম নিয়েছে। এবার সীতা দেবীকে বলছি, ওগো সীতা দেখো, দেখো আমাদের দাদা বলরাম জন্মগ্রহণ করেছে। ওহে বৈষ্ণবগণ, ওহে বৈষ্ণবগণ, তোমরা এদিকে এসো। শোনো, তোমাদের আর চিন্তার কোনো কারণ নাই। কেন জানো? দাদা বলরাম যখন এসেছে, তাহলে ভাই কানাই আসতে বাধ্য। এই কলির জীবকে উদ্ধার করবার জন্য যখন দাদা এসেছে, তখন ভাইও নিশ্চয়ই আসবে। তাই মা এই কথা শুনে, এই কথা শুনে সেখানের সমস্ত বৈষ্ণবগণ আজ সবাই মিলে আনন্দে মেতে উঠছে। আনন্দে মেতে গিয়ে প্রভু প্রভুর নাম করছে। সবাই মিলে নাম করছে। আজ কি নাম করছে গো? ওই বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। বৈষ্ণবের মন হইল প্রসন্ন, আনন্দ সাগরে ভাসে। হইল
দানবের মন হইল প্রসন্ন আনন্দ সাগর ভাসে আমার দিন পামর হইবে উদ্ধার দিন পামর এদিন এদিন পামর হইবে উদ্ধার এদিন পামর হইবে উদ্ধার দিন পামর হইবে উদ্ধার দিন পামুর হইবে উদ্ধার কহে দুঃখী কৃষ্ণ দাস কহে দুঃখী কৃষ্ণ দাস আমার দিন পামর হইবে উদ্ধার কয়ে দুঃখী কৃষ্ণ দাস কয়ে দুঃখী কৃষ্ণ দাস এবার বলে বুঝি উদ্ধার হলো বলে বুঝি উদ্ধার হলো বলে বুঝি উদ্ধার হলো বলে বুঝি উদ্ধার হলো যখন কলি যুগে বলা এলো বলে বুঝি উদ্ধার হলো যখন কলি যুগে বলা এলো বলে বুঝি উদ্ধার হলো যখন কলি যুগে বলা এলো তোরে বলে বুঝি উদ্ধার হলো হরি 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 বল আর তোলে বোঝে উদ্ধার হলো কৃষ্ণ 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 বল তোরে বলে বুঝি উদ্ধার হলো মালতী বাহু তুলে নিতাই বুঝি উদ্ধার হলো হরি হরি কলি বুঝি উদ্ধার হলো বলে বুঝি উদ্ধার হলো দেখুন মা সেই হারাই পণ্ডিত ও পদ্মা নিজেদের সন্তান পেয়েছে সন্তান পেয়ে কি করেছে সন্তান পেয়েছে বাবা তাদের আনন্দ আর ধরে না কিন্তু তারা কি জানে যে তাদের গৃহে সাধারণ সন্তান নয় গো তাদের গৃহে জন্মগ্রহণ করেছে কে সত্যের শঙ্কর শ্রী হরি ত্রেতার লক্ষণ দাপরের বলরাম আর দাদা বলরাম জন্মগ্রহণ করেছে তাদের ঘরে তারা তো বুঝতে পারছে না এবার তারা কি করেছে মা মনে মনে হারাই পণ্ডিত ভাবছে যে ছেলে তো জন্ম নিয়েছে এবার তো তার নামকরণ করতে হবে তখনকার নিয়ম ছিল বাবা যে কুষ্টি বিচার করে নামকরণ করা হতো কুষ্টি বিচার করে নামকরণ করা হতো আচ্ছা মা এখনকার সমাজে কি দেখে নামকরণ করা হয় গো সিরিয়াল দেখে ও মা এখনকার সমাজে কি দেখে নামকরণ করা হয় কি দেখে গো সিরিয়াল দেখে তাই তো সিরিয়াল দেখে নামকরণ করা হচ্ছে তা মা তখন তো এসব টিভি আরে ছিল না এবার কুষ্টি বিচার করে নামকরণ করা হতো তখনকার সমাজে বাবা সর্বশ্রেষ্ঠ একজন জ্যোতিষী ছিলেন সর্বশ্রেষ্ঠ জ্যোতিষী ছিলেন নাম হলো নীলম্বর চক্রবর্তী আমাদের সচী মাতার পিতা আমাদের প্রাণের গৌর সুন্দরের দাদা মশাই নীলম্বর চক্রবর্তী নীলম্বর চক্রবর্তী এসে বলছি কই রে হারাই বলি হ্যাঁ রে তোর ছেলে কোথায় আমাকে ডেকে আনলি যে জন্মবারে পরেই আমি নাকি তার কুষ্টি বিচার করব তা হ্যাঁ রে দেখি দেখি তোর ছেলে কোথায়
তখন হারাই পণ্ডিত বলছে আমার ছেলে ওই তো ওই ঘরের মধ্যে আছে, যান দেখা করে আসো। নীলাম্বর চক্রবর্তী বলছে হ্যাঁ রে হারাই, বলি ওই ঘরে তোর ওইটুকু ছেলে আর তুই ঘরের মধ্যে তো আলো দিয়েছিস কেন রে? কিরে ঘরের মধ্যে তো আলো লাগিয়ে রেখে দিয়েছিস কেন? কই জ্যোতিষী, ঘরে তো কোনো আলো নেই, কই ঘরে তো কোনো আলো নেই, এ তো সব প্রদীপ জ্বলছে। কিন্তু মা নীলাম্বর চক্রবর্তী দেখছেন যে ওই ঘরটা আলোয় আলোকিত। তা দেখে দেখে এত আলো কেন? তাই ঘরের মধ্যে প্রবেশ করে মায়ের কোলে এইটুকু শিশু বালককে দেখে চমকে উঠলেন, কি দাদা বলরাম, দাদা বলরাম তুমি এসেছো, তুমি এসেছো দাদা বলরাম, তুমি এসেছো এই কলির জীবকে উদ্ধার করবার জন্য, তুমি এসেছো এই রাঢ় দেশ একচক্র গ্রামে, তুমি এসেছো এইখানে, তুমি এসেছো এই রাঢ় দেশ একচক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘরে। না না, আমি যদি এখনই গিয়ে হারাই পণ্ডিতকে বলি যে সেই দাপর যুগের বলরাম এসেছে তোদের ঘরে, হয়তো শুনলে পাগল হয়ে যায়। তাহলে দয়াময় তোমার কুষ্টি বিচার করব আমি, আমি তো নিমিত্র মাত্র, আমি কিভাবে তোমার কুষ্টি বিচার করব? আমি তোমার কুষ্টি বিচার করব। ঠিক আছে দয়াময়, তোমার যখন ইচ্ছা তাহলে আমি তোমার কুষ্টি বিচার করব। আমা এবার কুষ্টি বিচার করতে বসেছে, বলছে হারাই শোন, তিথি নক্ষত্র অনুযায়ী তোর এই একমাত্র সন্তানের নাম দিলাম কুবের, নাম দিলাম কুবের। সমবেত শুধু ভক্তমণ্ডলী, মাগো প্রত্যেকটি কথাই কিন্তু সিদ্ধান্ত এবং তত্ত্ব আছে, তাই না? প্রত্যেকটি কথায় সিদ্ধান্ত এবং তত্ত্ব আছে বাবা। দেখবেন এই যে কুবের নাম রেখেছে, কুবের নাম রাখলো কেন? কুবের মানে কি? যার কাছে প্রচুর ধন রত্ন থাকে তাকেই কুবের বলা হয়। তা মাগো ওইটুকু ছেলে তার জন্ম হয়েছে, ওইটুকু ছেলের কাছে কি এমন ধন রত্ন আছে যে বিচার করে নাম দিলেন কুবের? আসলে মা সেই ছোট্ট ছেলেটাই হলো একটি ধন, একটি রত্ন, তাই বিচার করে নাম দিলেন কুবের। দেখুন মা নাম তো দিয়েছে, কিছুক্ষণ পর হারাই পণ্ডিত বলছে আরে হ্যারে হারাই, বলি হারে বিচার করে নাম তো দিলাম কুবের, কিন্তু ওরে তোর ছেলে যে লেখাপড়া শিখবে না। কি বলছো তুমি? আমি এত বড় পণ্ডিত আর আমার ছেলে নাকি লেখাপড়া শিখবে না? হ্যাঁ গো মা, বলছে আমি এত বড় পণ্ডিত আমার ছেলে লেখাপড়া শিখবে না? বলে হ্যাঁ রে আমি ঠিকই দেখছি। বলে শোনো আর একবার তুমি ভালো করে দেখো। নীলাম্বর চক্রবর্তী আবার একবার ভালো করে দেখছি। ওরে হারাই একটা কথা বলবো, সহ্য করতে পারবি? সহ্য করতে পারবি তোরা? কিরে হারাই চুপ করে আছিস কেন? সহ্য করতে পারবি? কি সহ্য করতে পারবো না? বলো কি হয়েছে, কি দেখেছো ছেলের কুষ্টি বিচার করে? বলে শোন হারাই, এত কষ্ট করি সন্তান পেলে কি হবে রে? তোর সন্তান লেখাপড়া শিখবে না তো ঠিকই, কিন্তু শোন তার সঙ্গে
ওর একমাত্র সন্তান কুবেরের যখন 12 বছর বয়স হবে, সেই 12 বছর বয়সে তোদের ছেলেটা সন্ন্যাসী হবে। আর সন্ন্যাসী হয়ে এই সারা বিশ্বের মঙ্গল কামনার্থে সন্ন্যাসী হয়ে চলে যাবে না? এমন কথা তুমি বলো না। এমন কথা তুমি বলো না। জ্যোতিষী, কেন এমন কথা বলছো? এমন কথা তুমি বলো না জ্যোতিষী, এমন কথা তুমি বলো না। এতদিন পরে সন্তান পেয়েছি, আর এই সন্তান যদি আমায় ছেড়ে চলে যায়, তাহলে আমরা কাকে নিয়ে থাকবো? কাকে কাকে আমরা খোকা বলে ডাকবো? তুমি বলে দাও। বলে, ওরে মা কাঁদিস না, কাঁদিস না মা, ওই ভগবানকে ডাক, ভগবানের কথা মতো সব কিছু চলে, ওই ভগবানকে ডাক। এই বলে পদ্মা কি করেছে, স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে অঝর নয়নে কাঁদছে। ও গো স্বামী গো, স্বামী গো, স্বামী 12 বছর বয়সে ছেলেটা চলে যাবে। হারাই পণ্ডিত পদ্মাকে বলছে, পদ্মা তুমি চোখে মাটিতে ফেলো না, তুমি চোখের জল মাটিতে ফেলো না, তুমি চোখের জল মাটিতে ফেলো না, তুমি চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে, হ্যালো গো চরণে, ফেলো গো চরণে, ফেলো গো চরণে, ভক্তি অশ্রু দিয়ে নয়নের জলে, ভক্তি অশ্রু দিয়ে নয়নেরই জলে, ভক্তি অশ্রু দিয়ে নয়নের জলে, ও ভক্তির অশ্রু দিয়ে নয়নের জলে, আমি ধোয়াবো চরণ একই মনে, ও ভক্তির অশ্রু দিয়ে নয়নের জলে, ধোয়াবো চরণতা একই মনে, ডাকার মতো ডাকলে পরে কৃপা করে হৃদয়ে, ক্ষমা করে হৃদয়ে, ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দিন জনে, ক্ষমা করে দিন জনে, চোখের জল মাটিতে ফেলো না, তুমি চোখের জল
মাটিতে ফেলো না। ওরে পহদ তুমি চোখের জল মাটিতে ফেলো না।